বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 13 জন খাদেম দ্বারা স্বামীকে চিরকালের জন্য বাধ্য করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। অনেক মাওবন্দির ক্ষেত্রে দেখা যায় অনেকে দেশে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, স্বামী এতটাই অবাধ্য, বিনা কারণে মারধর করে, গালিগালাজ করে, অত্যাচার করে, নির্যাতন করে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় স্বামীর অত্যাচারের মাত্রা এত বেশি, সে কোনো মতেই স্বামীর কাছে টিকতে পারে না, বাবার বাড়ি চলে আসে অথবা অন্য কোথাও চলে যায়। দেখা যায় স্বামীকে বাধ্য করার জন্য অনেক চেষ্টা করেছে, এরপরও স্বামী বাধ্য হচ্ছে না। আমি আপনাদেরকে বলবো, জীবনে একবারের জন্য যদি আজকের এই আমলটি সঠিকভাবে করতে পারেন, আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে। আপনি চিন্তা করতে পারবেন না কতটা বাধ্য হবে। আপনাকে এক মুহূর্তের জন্য না দেখলে, এক মুহূর্তের জন্য কথা না বললে স্বামীর উদাস উদাস লাগবে, অস্থির অস্থির লাগবে, খারাপ লাগতে থাকবে। কারণ আজকের এই আমলটি করার সাথে সাথে এই খাদেমরা আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমন করে দিবে যে আপনাকে ছাড়া সে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না। পৃথিবীর কোনো নারীর দিকে সে ফিরেও তাকাবে না। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এটাও দেখতে পাবেন, আপনার স্বামী কিন্তু আগে এমন ছিল না। বিয়ের প্রথম জীবনে আপনার স্বামী অত্যন্ত ভালো ছিল, আপনাকে ভালোবাসতো, মহব্বত করতো, আপনার কথা শুনতো, আপনাকে ভালো রাখার জন্য অনেক কিছুই সে করেছে। হঠাৎ করে সেই স্বামী বদলে গিয়েছে, এখন আর আপনাকে সহ্যই করতে পারে না, ভালো কথা বললেও স্বামী রেগে যায়। এটা কেন হয়েছে? আপনারা যদি একটু ভালো করে বিষয়টি মিলিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন, কোনো অজানা শত্রু অথবা জানা শত্রু, হয় আপনার শ্বশুর বাড়ির শত্রু অথবা দূরের কোনো শত্রু, অথবা আপনার পূর্বের কোনো শত্রু, অথবা বর্তমান কোনো শত্রু আপনার স্বামীকে এমন জাদুকুফুরি বাঞ্ছনা করেছে সে আপনাকে সহ্যই করতে পারবে না। আপনার সংসার ভেঙে চুরে খান খান হয়ে যাবে। অথবা এমন হতে পারে যে আপনার স্বামীর কোনো নারীর সাথে খারাপ সম্পর্ক রয়েছে, ওই নারী দেখা গিয়েছে আপনার কাছ থেকে আপনার স্বামীকে তাড়ানোর জন্য অথবা আপনাদের সংসার ভেঙে দেওয়ার জন্য জাদুকুফুরি বাঞ্ছনা করেছে। অথবা আপনার স্বামী নেশাগ্রস্ত, গোপনে দেখা যায় সে নেশা করছে, আপনি জানেন না, অথবা আপনি জানেন যখন কোনো মানুষ নেশা করে তার উপরে খারাপ জিন এবং শয়তানরা কিন্তু এক প্রকার জাদুকুফুরি করে, তার প্রভাবেও কিন্তু স্বামীর পরিবর্তন আসতে পারে। তবে আজকের এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, চিরকালের জন্য আপনি স্বামীকে এমন পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই আমল করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার স্বামীর মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, এমনকি কলবের ভিতরে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে, খারাপ দিকগুলো ভুলে যাবে। তার কাছে মনে হবে পৃথিবীতে আপনি ছাড়া তার জীবনে উত্তম কোনো নারী হতে পারে না। তার জিহ্বা সবসময় পাগল পাড়া থাকবে শুধু আপনার সাথে কথা বলার জন্য। তার দু চোখ অধীর আগ্রহে নিয়ে শুধু আপনাকে দেখতে চাইবে, এমনকি তার দুই কানে অন্য কারো কণ্ঠ শুনলে বিরক্ত লাগবে, আপনার কণ্ঠ শুনলে ভালো লাগবে। দেখবেন আপনার স্বামীর কাছে যদি কেউ আপনার সম্পর্কে বদনাম করে অথবা আপনার স্বামীর সামনে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, আগে হয়তো আপনার স্বামী প্রতিবাদ করতো না, এখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, এমনকি তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। অনেক ক্ষেত্রে দেখবেন শাশুড়িরা অথবা আপনার ননদ, যা, এরা কিন্তু দেখা যায় আপনার স্বামীকে এমন বাধ্যবশ করেছে যে আপনার স্বামী আপনার কথা শুনে না, তাদের কথা শুনে, আপনার স্বামী আপনার কথা শুনে না, তাদের কথা শুনে। কিন্তু আজকের এই আমল করার পরে কিন্তু আর সেটা হবে না। আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি একবারের জন্য আমলটি প্রয়োগ করতে পারেন, নিজেই এই আমলের আশ্চর্য কার্যকারিতা দেখে অবাক হয়ে যাবেন। সারা জীবন স্বামীকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করবেন, কোনো রকম খারাপ কিছু আপনাদের স্পর্শই করতে পারবে না। দেখবেন আপনার স্বামী প্রথম জীবন আপনাকে যেমন ভালোবাসতো তেমন ভালোবাসা ফিরে এসেছে, এমনকি তার চাইতেও বেশি। আপনি কল্পনা করতে পারবেন না একজন স্বামী একটা আমলের দ্বারা এত পরিবর্তন হতে পারে। এমনকি এতদিন আপনার উপরে যে অন্যায় অবিচার করেছে নিজে থেকে ক্ষমা প্রাপ্ত হবে, কারণ আল্লাহ তাআলা তার ভিতরে সেই অনুতপ্ত দিয়ে দিবেন যে এতদিন যে অন্যায়টা করেছে হয়তোবা আমল করার আগে বুঝেনি, কিন্তু আমল করার পরে এত মহব্বত তৈরি হবে যে সেই সব কিছু জন্য আপনার কাছে সাথে সাথেই ক্ষমা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা এর আগে অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছেও গিয়েছেন, কিন্তু দেখা যায় রেজাল্ট আসেনি। এটা কেন আসেনি? আমল করলে রেজাল্ট কেন আসবে না? আসলে মূলত আমলের মধ্যে অনেক ভুল ছিল। কি ভুল ছিল সেটাও তুলে ধরবো, আর কীভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাও তুলে ধরবো। এই আমলের ক্ষেত্রে আপনাকে আজিম আকবার হাতিয়া ব্যবহার করতে হবে, সেটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দিব। তবে আজিম আকবার হাতিয়া কি সেটা জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজিম আকবার হাতিয়ার লিঙ্ক দেওয়া আছে, আমি নিজে তেলাওয়াত করে দিচ্ছি এবং আজিম আকবার হাতিয়া কি সেই সম্পর্কে অনেক কিছু লিখে দিয়েছি। একটু লেখাগুলোকেও মনোযোগ সহকারে পড়বেন, তাহলে জানতে পারবেন আজিম আকবার হাতিয়া কি। এই আমল করার জন্য আপনি পাক পবিত্র হয়ে অজু করে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করেই আমলটি করবেন। তবে
এই খাদেমরা আল্লাহ তাআলা হুকুমে আপনার স্বামীকে চিরকালের জন্য আপনার বাধ্য করে দেবে। বিশ্বাস নিয়ে আমল করবেন, ভিতরে যেন কোনো সন্দেহ অবিশ্বাস না থাকে সেদিকে একটু খেয়ালে রেখেই আমল করবেন। সন্দেহ অবিশ্বাস কিন্তু আমলকে নষ্ট করে দেয়। যখন আপনি আমল করবেন এই খাদেমরা আপনার কলবের পূর্ণ হালাত বুঝতে পারবেন। আপনি যদি কোনো কারণে অবিশ্বাস নিয়ে আমল করেন সেই ক্ষেত্রে ভালো কিছু পাবেন না, অল্প স্বল্প ফলাফল পাবেন, ভালো কিছু আসবে না। এজন্য পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন। শুরুতেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহওয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্য করার জন্য আল্লাহ তাআলা হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি 3 বার বলেই আমল শুরু করবেন। আর আমলের শুরুতে সরফুল মার এবং তাহসিন করে নেবেন। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। আর যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে চিন্তা করেন এই আমলটি কখন করবেন। এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। তবে যদি মনে করেন উত্তম সময় আমল করবেন, কি নিয়মকানুন মানতে হবে সেগুলো জানতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, বিশেষ করে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে জানতে পারবেন। যদিও সেটা প্রেম মহব্বত সংক্রান্ত, কিন্তু এখানে অনেক কিছু উল্লেখ করে দিয়েছি। অনেক শায়খরা রয়েছে আমল তদবির করে দেন, রেজাল্ট আসে না। নিজেদের জন্য কোনো কাজ করলেও রেজাল্ট আসে না। তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ভিডিওর কথা বললাম, লেখাগুলোকে একটু মনোযোগ সহকারে পড়েন, তাহলে কিন্তু অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। এরপর থেকে নিজের জন্য যে আমল করবেন, যাকে যে আমল করে দিবেন, সেই আমল থেকেও পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, একটি সহি ইসলামিক রুকাইয়া, একটি ইসলামিক রুকাইয়া। এই 2টি চ্যানেলে আমি অসংখ্য আমল দিয়ে রেখেছি ইনশাআল্লাহ। চাইলে আপনারা সেই আমলগুলোকেও দেখে নিতে পারেন। আপনাদের ভিতরে যারা স্বামীর ছবি দ্বারা অথবা কাপড়ের দ্বারা আমল করে স্বামীকে বাধ্য করতে চান, তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 2টি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যে সরাসরি জিনকে তার উপরে চাপিয়ে দিতে চান অথবা ফেরেশতাকে চাপিয়ে দিয়ে সারা জীবন আপনার কথা মতো চালাতে চান। সেটাও কিন্তু সম্ভব। সেটা কিভাবে করবেন, 2টি ভিডিও নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি। সেগুলোর ভিতরে পেয়ে যাবেন স্বামী পৃথিবীর যে প্রান্তেই থাকুক আপনার কথা উঠবে এবং বসবে। সেটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে বাস্তব রূপ দিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে আজকের এই আমলটি যে সকল মা বোনেরা করবেন, আমি আপনাদেরকে বলে দিই আজকের এই আমলটি সাধারণ কোনো আমল না। কারণ আজকের এই আমলটি আমার দীর্ঘ 9 বছরের তদবিরের জীবনে বাংলাদেশ, আমেরিকা, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, মিশর, নাইজেরিয়া, কানাডা, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, ইংল্যান্ড সহ বিশ্বের প্রায় 155টি দেশের মা বোনেরা এই আমল করে কিন্তু স্বামীকে চিরকালের জন্য বাধ্য করেছেন। তবে এর মধ্যে ইতালির একজন বোনের কথা বলতে পারি, বিনা কারণে স্বামী তাকে মারধর করে, ভালো কথা বললেও তাকে মারধর করতো, গালিগালাজ করতো, অত্যাচার করতো, সংসার টিকবে না এমন এক অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছিল। তিনি যখন আমার সাথে কথা বলেন তাকে বলেছিলাম যে তার শাশুড়ি কিন্তু এই খারাপ কাজগুলো করেছে, তার জন্য তার স্বামী এটা করে। এই আমলটি 3 দিন করার মাথায় ওই বোন এত চমৎকার রেজাল্ট পেয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে এই আমল করার আগে তিনি 14 জন শায়খের কাছে দৌড়াদৌড়ি করেছেন, কেউই পূর্ণাঙ্গ রেজাল্ট দিতে পারেন। ইউটিউবে ভিডিও দেখে তিনি আমার সাথে যোগাযোগ করার পরে এই আমলটি 3 দিন করেছিলেন, তার এত ফলাফল এসেছে আর এত চমৎকার কিছু যে স্বামী তার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আর ইংল্যান্ডের বোনের কথা আমি আপনাদেরকে বলে রাখি, তার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল, সংসার টিকবে না এমন এক অবস্থার সৃষ্টি। স্বামীকে এসে কোনো মতে বাধ্য করতে পারছিলেন না। তিনিও কিন্তু 11 জন শায়খের কাছে দৌড়াদৌড়ি করেছেন, কোনো প্রকার রেজাল্ট না পেয়ে তিনি ইউটিউবে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন। তিনিও আজকের আমলটি 3 দিন করেছিলেন। 3 দিন করার মাথায় স্বামীর আচরণ দেখে তিনি যে কি চিৎকার করে কান্না করেছিলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তার আনন্দ আমি আসলে শেয়ারই করতে পারবো না যে ওই অনুভূতিটা কি হয়েছিল আমার। আমি আপনাদেরকে হয়তো বলছি, কিন্তু তখনকার মুহূর্তটা অন্যরকম ছিল। এত চমৎকার চমৎকার উদাহরণ রয়েছে এই আমলের ক্ষেত্রে, যারা করবেন নিজেরাই বুঝতে পারবেন। আমি তো আগেই বলেছি স্বামী চিরকালের জন্য আপনার বাধ্য হবে। তবে আমলটি কিভাবে করবেন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজকের এই আমল করার জন্য এই দেখেন এখানে 13 জন খাদিমের নাম আছে। প্রতিটি নাম 2 বার করে লিখতে হবে। যেমন এই নামটি লেখার পরে এখানে 2 দিয়ে বুঝিয়ে দিয়েছি, এটা 2 বার। এই নামের ক্ষেত্রেও 2, এরকম প্রতিটি নামের ক্ষেত্রে কিন্তু 2 বার আছে। এই নামটি 2 বার লিখতে হবে। এই 2টি নাম একবার একসাথে হবে। এখানে 2, অর্থাৎ যে নামের পরে যে লেখার পরে 2 লিখতে পাচ্ছেন 2 উঠে যাবে, কিন্তু এটা 2 বার লিখবেন। যেমন এটা 2 বার লিখবেন, এই যে 2 এটা উঠে যাবে, এটা 2 বার লিখবেন, এই 2 উঠে যাবে। আপনি এইভাবে লেখার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে পরের পৃষ্ঠায় কিন্তু মূল কাজটা, আগের পেজে সম্পূর্ণ জায়গা হবে না বিধায় আমি দ্বিতীয় পেজ ব্যবহার করেছি। আপনারা লিখবেন আজিব খুদ্দা মাহাদিল আসমাই থেকে শুরু করে লিখতে লিখতে
কালবি পর্যন্ত আসার পরে এখানে স্বামীর নাম লিখবেন, সাদা কাগজে লিখবেন, পারলে জাফরানকারী অথবা মিষ্টি ফলের রস দ্বারা লিখলেও চলবে। স্বামীর নাম লেখার পরে এখানে ইবনে লিখবেন, এইখানে শাশুড়ির নাম ইলা আশিকিন থেকে শুরু করে আপনি হচ্ছে এই পর্যন্ত লেখার পরে এই যে নাম, এই জায়গায় আপনার নিজের নাম, এরপরে বিনতে লিখবেন, আর এইখানে আপনার মায়ের নাম লিখবেন, তারপরে যা লেখা আছে হুবহুব লিখে ফেলবেন। আপনি হচ্ছে প্রয়োজনে একদিনেই 3টা কাগজে লিখবেন অথবা প্রতিদিন একটা করে লিখবেন, যেটা আপনার জন্য সহজ মনে হয় আপনি সেইভাবেই করবেন। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যখন লেখা শেষ হয়ে যাবে আপনি এই তালসামগুলোকে সামনে রাখবেন, সামনে রাখার পরে আপনি পবিত্র কোরআনে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআন নিয়ে যাচ্ছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে, সেটা দেখেও যদি পাঠ করেন। একটি সূরা দেখাবো, অনেকের হয়তো মুখস্থ, অনেকে দেখে দেখে পড়তে পারেন। আপনারা যেটা করবেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাক থেকে শুরু করে পাঠ করতে করতে ওয়াইলা রাব্বিকা ফারগাব অর্থাৎ সূরাতুল আলাম নাশরাহ সম্পূর্ণ পাঠ করবেন। আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে, সেটা দেখেও যদি পাঠ করেন তাতেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই সূরাটি কিন্তু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে তারপরে পাঠ করবেন। পাঠ করার পরে তাওকিল বলবেন। যদি আপনারা এই তাওকিল বাংলায় বলেন তাহলে বলবেন, এই পবিত্র সূরার খাদেম আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমার বাধ্য করে দেওয়ার জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কাল খুদ্দামা হাদিস সূরাতিশ শরীফ বিজাউবি ওয়া তাইয়ি হাওয়াকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান ইবনে ফুলানাতুন বিমাহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা রাজার বালাজার ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম আলাইকুম। আবার সূরাটি পাঠ করবেন, আবার এই নিয়মে তাওকিল বলবেন। এই নিয়মে সূরাটিকে 7 বার পাঠ করবেন, প্রতিবার শেষেই তাওকিল বলবেন। প্রথমবার তাওকিল যদি বাংলায় বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, প্রথমবার যদি তাওকিল আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন। এরপরে সেই মহান আজিম আকবর হাতিয়া আপনারা আমার মুখ থেকে হয় শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। যারা শুনবেন অথবা পাঠ করবেন সেটা অবশ্যই 45 বার হতে হবে। তালসামটা কিন্তু আপনার সামনেই থাকবে, তবে আজিম আকবর হাতের লিঙ্ক তো আপনাদেরকে আগেই দিয়ে রেখেছি, সেখান থেকে শুনলেই হবে। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে সম্পূর্ণ কামিয়াবি লাভ করার জন্য ইনশাআল্লাহ। আপনাদের সমস্ত কাজ করা শেষ হয়ে গেলে যে কাজটি করবেন, তবে আমল শুরু করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সামনে আগরবাতি জ্বালিয়ে রাখবেন। এই আগরবাতির কিন্তু একজন খাদেম রয়েছে ইফরিতুল কামিনী, আপনি হচ্ছে সামনে আগরবাতি জ্বালিয়েই আমলটি শুরু করবেন। শুরুতে আগরবাতি জ্বালিয়ে নেবেন। আপনার সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে গেলে এই তালসামটিকে পানিতে ভিজাবেন, আর ওই পানি কৌশলে স্বামীকে যে কোনো উপায়ে খাওয়াবেন। তবে যাদের স্বামী দূরে থাকে, খাওয়ানো সম্ভব না, তাদের জন্য তো ছবি এবং কাপড়ের উপরে আমল করে স্বামীকে পাগলপাড়া করার জন্য, বাধ্যবশ করার জন্য আমল দিয়ে রেখেছি। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। আগেই যে ভিডিওর লিঙ্কগুলোর কথা বলেছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।